হ্যাঁ 138 শেষ, দেরি করো। আমাদের এখানে মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে, আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলি আসলে যদি বলা হয় যে বাংলাদেশে কোন এলাকার মানুষ সবচাইতে অধিকার বঞ্চিত, তাহলে বলতে হবে এই দক্ষিণ খুলনার সুন্দরবন, ঘেঁষা, পাইকগাছা এবং কয়রার। কারণ এদিকে কখনোই মানুষের সুনজর পড়েনি। এখানে শুধুই যারা নির্বাচিত হয়ে আসছেন বিগত সময়গুলোতে, তারা আসলে এই এলাকায় কোনো কাজই করেননি। এটাই হলো বাস্তবতা। তারা শুধু আখের গুছিয়েছেন। কারোর যদি 10 কোটি টাকা খরচ হয়েছে ইলেকশনে, তো আসার পরে সে হলো এটারে 10 গুণ করে কিভাবে উদ্ধার করা যায় সেই অপচেষ্টাই করে গেছেন। এবং এখানে আন্তরিকতার সাথে কেউ কোনো কাজ, বড় কোনো হসপিটাল নাই, একেবারেই একটা বাংলাদেশের ম্যাপের একটা সীমান্ত এলাকা। ফলে এই সীমান্ত এলাকা হওয়ার কারণে এটাকে মানে এদিকে কারোর কোনো সুনজর নাই, নেক নজর নাই। তো আমরা আশা করব আগামীতে এখানে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, যে দলেরই হোক, যেই হোক, তিনি যেন এইদিকে নজর দেন। 3-4টা উপজেলার লোক এখানে তারা চিকিৎসা সুবিধা পাবেন। আর আমরা ব্যক্তিগতভাবে যেটুকু সম্ভব, আমরা এখানে কেন আজকে এই চক্ষু শিবিরের আয়োজন করা হলো, তার অন্যতম কারণ হলো এখানের মানুষ আসলে চিকিৎসা সেবা বঞ্চিত। বিশেষ করে এই এলাকায় পরিবেশগত কারণে চোখের সমস্যা বেশি হচ্ছে। তার অন্যতম প্রধান কারণ হলো এখানকার আবহাওয়া অতিমাত্রায় লবণাক্ত। ফলে এখানে এই চক্ষু চিকিৎসাটা বেশি প্রয়োজন ছিল, যে কারণে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু করার চেষ্টা করছি। এবং আমি যারা এই ধরনের দাতব্যমূলক কাজে আগ্রহী তাদের কাছে অনুরোধ করছি, আমাদের এলাকায় আরও বেশি এই ধরনের কাজে সহযোগিতা করুন। যার ছানি কাটার দরকার সেটা তাদেরকে বাছাই করে নেওয়া হচ্ছে, আর যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার দরকার সেটা দেওয়া হচ্ছে, যাদের চশমা দরকার তাদের চশমা দেওয়া হচ্ছে, যাদের ওষুধ দেওয়ার দরকার ওষুধ দেওয়া হচ্ছে। প্রায় 2000-এর মতো রোগীদের সেবা দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমরা যাদের ছানি পড়ছে চোখে, যারা চোখে ছানি পড়ার কারণে অন্ধত্বের দিকে চলে যাচ্ছে, কিন্তু দারিদ্রতার কারণে, যেহেতু আমাদের এই অঞ্চলটা দরিদ্রতার চরম সীমায় মধ্যে অবস্থান করে, কারণ এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি খারাপ। এই অঞ্চলের মানুষ বিনা চিকিৎসায় অনেকে দিন পার করতেছে, অনেকে বিনা চিকিৎসায় ছানি অপারেশন করতে পারতেছে না। এই সকল মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা ভাইয়ের উদ্যোগে, আনোয়ার আল-দ্বীন ভাইয়ের উদ্যোগে আমরা এখানে সেবা কার্যক্রম পরিচালনা করতেছি। যারা গরিব দুস্থ, যাদের চিকিৎসা সেবা নেওয়ার ক্ষমতা নেই, এই অসহায় মানুষগুলো, তাদেরকে যে ক্যাটারাক্ট আমরা যেটা বলি, যেহেতু আমি ডাক্তার, এই ক্যাটারাক্ট অপারেশনের মাধ্যমে তারা তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে এবং অসহায় মানুষগুলো, তারা যাদের এই লেন্স নেওয়ার সক্ষমতা নেই, তারা উপকৃত হবে। আমি মনে করি এরকম কার্যক্রম শুধু পাইকগাছা, কয়রা সহ উনি যে কার্যক্রম শুরু করেছেন, এবং বিশেষ করে আমরা জানি যে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প ইতিমধ্যেই বেশ কয়েকটা হয়েছে এবং হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। আগামীতে এটা আরও বড় আকারে এখানে যদি করা হয়, মানুষ যদি জানতে পারে, তাহলে ওনার মাধ্যমে এবং আমাদের যারা ডাক্তার ভাইরা আছে তাদের মাধ্যমে আরও বেশি মানুষ উপকৃত হয়। আমরা তো চাই
আমাদের এই অঞ্চলের মানুষের উন্নতি। সোজা দেখাও, সোজা চশমা নিবা আর একটা ড্রপ নিবা, ঠিক আছে বাবা? যা। রিয়াজউদ্দিনের বয়স কত? 55 গ্রাম উলুডাঙ্গা। যারা গরিব গরিব মানুষ টাউনে যেতে পারে না, গ্রামেতে চিকিৎসা হচ্ছে, ওই টেস্ট করতে তো মেলা টাকা খরচ হয়, সেগুলো করে যাচ্ছে, চশমা দিচ্ছে, কমার্সের প্রতি নিয়ে যাচ্ছে, কত কিছু সুবিধা। ডাক্তার দেখাতে আসি, এই জায়গায় ভালো লাগে তাই আমরা আইছি। শহরে গেলে তো মেলা মেলা টাকা, আমরা মেলা মেলা টাকা দিতে পারবো না, তাই আমরা এই জায়গায় আইছি। আমরা গরিব মানুষ, তাই ফ্রি দেখাতে দেখাবার সুযোগ পাইছি। এ তো শহরে হলেই তো আমরা যাইতে পারতাম না, তো চোখ তো সমস্যা হয়েছে আরো অনেক আগে বুঝ দিছি, কিন্তু ডাক্তার দেখাবার মতন তো অ্যাবিলিটি নাই। এখন এই লোকটা যে এরকম উদ্যোগ নেছে, এরকম সৎ উদ্যোগ যদি আরো কিছু লোকে নিতে, তার আরো উন্নতি হইতো এলাকার, সমাজের, গরিব গরিব মানুষের সবার একটু উপকার হইতো।